যেখানে অবসর গ্রহণের পর অনেকে নিছক বিশ্রামের জীবন বেছে নেন, সেখানে পুরুলিয়ার আদ্রার বাসিন্দা মদন চক্রবর্তী ৬৫ বছর বয়সেও এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। দীর্ঘ প্রায় ২ দশক ধরে তিনি সম্পূর্ণ বিনা পারিশ্রমিকে পুরুলিয়া জেলার কাশীপুর এলাকার একাধিক সরকারি স্কুলে ছাত্রছাত্রীদের শিক্ষাদান করে চলেছেন। তাঁর এই নিঃস্বার্থ প্রচেষ্টা কেবল অনুপ্রেরণামূলকই নয়, বরং শিক্ষা ও ভালোবাসার এক জীবন্ত উদাহরণ। বাংলা, অঙ্ক এবং সাধারণ জ্ঞানের মতো বিভিন্ন বিষয় তিনি আজও নিয়মিত ক্লাসরুমে পৌঁছে যান। ছোটবেলা থেকেই শিশুদের পড়ানোর প্রতি তাঁর তীব্র ভালোবাসাই এই নিঃস্বার্থ সেবার মূল কারণ। একসময় টিউশনি করলেও সেই ভালোবাসার টানেই তিনি স্কুলের উপযুক্ত পরিবেশে শিক্ষা বিতরণের সিদ্ধান্ত নেন। স্থানীয় স্কুল কর্তৃপক্ষের সহযোগিতা ও অনুমতিতে তার এই মহৎ কাজ চলছে। তার এই উদ্যোগে প্রতিনিয়ত পাশে রয়েছেন স্ত্রী, অবসরপ্রাপ্ত শিক্ষিকা ছবি চক্রবর্তী। মদন বাবুর এই গল্প প্রমাণ করেন যে শিক্ষা বিতরণের জন্য অর্থের প্রয়োজন হয় না, প্রয়োজন হয় কেবল একটি নিঃস্বার্থ হৃদয় এবং দৃঢ় ইচ্ছাশক্তি। তার এই প্রয়াস কেবল পুরুলিয়া নয়, গোটা রাজ্যের শিক্ষক সমাজ এবং সাধারণ মানুষের কাছে এক বড় বার্তা। আমরা যা দেখতে পাই, ঘর বাড়ি গাছপালা নদী পাহাড় পর্বত যা যা দেখতে পাই, সেটাই হচ্ছে আমাদের পরিবেশ। এই পরিবেশে হচ্ছে আমাদের, আমরা যেমন গাছপালা দৈনন্দিন জীবনে আমাদের গাছপালা সবচেয়ে বেশি উপকারী। গাছ থেকে আমরা খাদ্য পাই, বাসস্থান, কাঠ, দরজা জানলা এগুলো পাই। এছাড়া গাছ থেকে আমরা ফুল পাই, ফল পাই, সেগুলোতে কাজে লাগে। যার জন্য গাছকে যত্ন করার দায়িত্ব হচ্ছে আমাদের। প্রায় 20 বছর হয়ে গেল বিভিন্ন স্কুলে যায়। বিনা পারিশ্রমিকে আপনি পড়িয়ে চলেছেন। হ্যাঁ, উদ্দেশ্য নিয়ে উদ্দেশ্য একটাই যে যদি আমার দ্বারা কোনো বাচ্চা, কোনো স্টুডেন্টের কোনো উপকার কাজে লাগতে পারি, সেই উদ্দেশ্যে আসা। তারা কিছু শিখুক, তারা কিছু জানুক। আমি যেটুকুন জানি সেইটুকুন তাদেরকে সবসময় শেখাবার চেষ্টা করি। এইটাই আমার, তারা শিখে ভবিষ্যতে যদি কিছু শিখতে পারে, কিছু জানতে পারে, নতুন নতুন কিছু। আমি তাদের সাথে পড়া ছাড়া মাঝে সাথে গল্প টল্প করি, বিভিন্ন বিষয় নিয়ে গল্প করি। হ্যাঁ, মানে শুধু ভারতবর্ষ না, ভারতের বাইরেও কিছু জিনিস আছে যেগুলো আমরা হয়তো ছোটবেলায় শিখেছিলাম, এখন এদের মধ্যে অনেকটা সেটা নেই। তো সেইটাকে শেখাবার চেষ্টা করি একটু, এদের উপযুক্ত জিনিসগুলো শেখাবার চেষ্টা করি। ভবিষ্যতে এরা কিছু শিখুক, এইটাই আমার ইচ্ছা আর কি। পথ চলা কিভাবে শুরু হয়েছিল? পথ চলা আমি খুব ছোটবেলার থেকেই মার কাছে শিখেছি। যে মা দেখতাম পাশাপাশি বাড়ির যারা অনেকে আছে সেই সময়, তাদেরকে মা দেখতাম দুপুরবেলা খাওয়া দাওয়া পরে যে বিশ্রামটা নিতেন, সেই সময় মাকে দেখতাম ওদেরকে পড়াতো, সেই বর্ণ পরিচয় বইটাই পড়াতো। তো সেটা দেখে ছোটবেলা থেকে একটা আগ্রহ যাবে। মা বলেছিলেন যে যদি পারো ভবিষ্যতে কিছু কাউকে কিছু দেবার চেষ্টা করো, শেখাবার চেষ্টা করো, যা তোমার তোমার ওইটা সাথী। শিক্ষা জিনিসটা এমন, শিক্ষা তো কেউ নিতে পারেনি, এটা আমরা সবাই জানি। তো মা বলছে তুমি দিতে পারো, তোমার থেকে যদি বাচ্চারা কেউ কিছু শিখতে পারে, তাহলে সেটাই তোমার চিরজীবনের একটা সম্পদ, পুঁজি আর কি। তো আমি সেই হিসাবেই যত বড় হতে থাকলাম, তত আমি আস্তে আস্তে এই জিনিসটা অনুভব করলাম। খুব মজা লাগে আমার এটা আসতে, যার জন্য আমি প্রতিদিন নিয়মিত বাচ্চাদের সাথে যোগাযোগ করি, তাদেরকে পড়ায়। আমি হয়তো এমনও জিনিস আছে নিজে জানি না, কিন্তু আমি শুনেছি, জেনেছি, আমি ওদেরকে শেখাবার চেষ্টা করি যে তোরা এটা কর, এটা কর। এরকম ছবি আঁকা, ওদেরকে বলি তোরা ছবি আঁক, ওদেরকে বলি ওই হোমওয়ার্ক যেগুলো আছে সেগুলো কর। তারপরে হাতের কাজ যেগুলো, এদের কিছুদিন আগে আমি বলেছিলাম ধূপ বানানো শেখাতে, সাবান কি করে, মোমবাতি কি করে বানাতে। আমি বলেছিলাম এদের মধ্যে কেউ কেউ কিছু করেছে। গতকালই এদেরকে বলছিলাম যে তোমরা মাটি মানে বাজারে কেনা না, ঘর থেকে জিনিস করবে। ঘরের যে পুরনো কৌটা টোটা আছে সেগুলোর মধ্যে ওই মাটি দিয়ে ওর মধ্যে গাছ লাগাবে, দেখতে ওগুলো রং করবে। এইভাবে ওদেরকে শেখায়। এবং আমার সবচেয়ে ভালো লাগে আমি যাদেরকে শেখাই, আমার বাচ্চারা যে এতটাই ভালো, আমার কথাগুলো প্রতি মুহূর্তে তারা শোনে, তারা চেষ্টা করে যে স্যার বলে গেছেন আমরা করবো। আপনি তো বিভিন্ন স্কুলে পড়াচ্ছেন, সেই স্কুলের শিক্ষক শিক্ষিকাদের কাছ থেকে কত? আমাকে এই অঞ্চলে, যেই অঞ্চলে পড়ায় সেই অঞ্চলে প্রতিটা দিদিমণি মাস্টার এবং প্রত্যেককে এই যে মানে গ্রামগঞ্জের লোকরা পর্যন্ত আমাকে যথেষ্ট সম্মান দেয়। আমি যখনই এরিয়াতে ঢুকি আর কি, সেই এরিয়াতে ঢোকা মাত্র সবাই এক কথাতেই আমাকে স্যার এসছেন, স্যার এসছেন, স্যার কেমন আছেন। অফ টাইমেও যখন আসি দেখা হয়, তারা আমাকে সেই শ্রদ্ধাটুকু দেয়। মানে এই অঞ্চলে এত টিচার, এমন কোনো টিচার নেই যে আমার সাথে কোনোদিন কোনোভাবে মানে মিসগাইড করে আর কি।
এবং স্কুলে বিভিন্ন অনুষ্ঠানে পর্যন্ত আমাকে তারা নিমন্ত্রিত করে। এটাই আমার কাছে বিরাট গর্ব আর কি, এর চাইতে বড় পাওনা আর কিছু নেই। বর্তমানে বয়স কত চলছে আপনার? 64 প্লাস হয়ে গেছে। সম্পূর্ণ বিনা হ্যাঁ, সম্পূর্ণ বিরাট পাচ্ছে। সংসার কিভাবে চলে? সংসার চলে, আমি আগে ব্যবসা করতাম, আমি পড়াশোনা করতে করতে আমি ব্যবসা করতাম, সেই ব্যবসা চালিয়েছি। তারপরে খুব ছোট থেকে বাচ্চা পড়াতে যেতে ভালো করে প্রথমে টিউশনি করতাম, দীর্ঘদিন টিউশনি করেছি, দীর্ঘদিন। তখন পয়সা নিয়ে করতাম এক সময়। তারপরে ব্যবসার সাথে জড়িত হওয়ার পর, তারপর বিয়েটি হওয়ার পর একটা অ্যাক্সিডেন্টের জন্য আমি স্কুলগুলোর সাথে জড়িত হতে বাধ্য হই আর কি। তো ওই এক স্কুলের সাথে জড়িত বাধ্য হই। তারপরে সেইখান থেকে আজকে এখনো চলছে। আমার টিউশনি এখনো করি, আমি তবলা টবলা শিখাই, এবং ওইটাই আমার চাহিদা খুব কম। আমি ওই টিউশনি পয়সাতেই আমার মোটামুটি। আর তাছাড়া মিসেস চাকরি করতেন, মিসেস টিচার ছিলেন, মিসেস চাকরি করতেন। আমার আসলে সবচেয়ে বড় জিনিস হচ্ছে আমার পরিবার থেকে কেউ আমাকে কোনো বাধা দেয়নি, এমনকি আমার মিসেসও পর্যন্ত। ও এখন আমাকে টাইমে ঘর থেকে দেরি করলে ঘরে বকতে থাকে, তুমি বেরিয়ে যাও, তুমি যাও, সময় হয়ে গেছে, 10টা 20 হয়ে গেছে, যেটা এই আর কি। নাম বিশেষের ছবি চক্রবর্তী আমি বলছি। কোন স্কুলে পড়াতেন তিনি? উনি প্রথমে কলবেল স্কুলে পড়াতেন, তারপরে এখান থেকে চলে যায়, এখান থেকে গিয়ে ওখানে 2014 চলে যায়। 14 যাওয়ার পর থেকে তারপরে ও রিটায়ার করছে, 2021-এ রিটায়ার করে এখন আপাতত বাড়িতে আছেন। আগামী দিনে কি স্বপ্ন রয়েছে আপনার? স্বপ্ন, আমার ইচ্ছা আছে, আমার যতদিন শরীর চলবে ততদিন এই বাচ্চাদের নিয়ে থাকবো। আমি এদেরকে একদিন না দেখলে আমার ভেতরটা খুব কাঁদতে থাকবে, এবং আমি সেটা এদেরকে বলি, এবং সেইভাবে এরাও আমি একদিন আসলে এরা আমাকে অস্থির হয়ে যায়, স্যার কেন এলেন না। এদের মধ্যে অনেকের আছে যার সাথে আমার ফেসবুকে যোগাযোগ আছে, তারা আমার বিভিন্ন, আমি এছাড়া এদেরকে যে কবিতা বাচ্চাদের শেখায়, এরাও করে, এরা আমার লেখাগুলোতে এরা কমেন্টস করে আর কি, এদের বাড়ির গার্জিয়ানরা পর্যন্ত কমেন্টস করে। তো ওই ইচ্ছাতেই আসি, এদের বাচ্চাদের নিয়ে যতদিন শরীর চলে ততদিন আসবো। এবং এই নাম আপনার? মদন চক্রবর্তী, আমি আদ্রা থেকে আসি, বাড়ি আদ্রা? আদ্রাতেই বাড়ি।